Step into the world of Kagozar Shohor, where stories unfold purely for your entertainment. Our tales are woven from imagination, crafted to spark joy and wonder. We firmly stand against endorsing superstition, black magic, or paranormal beliefs, inviting you to savor our narratives as a celebration of storytelling artistry. This channel is a visionary collaboration between Dayaneem and Agnivo Animation, showcasing exclusive, licensed content with all creative rights held by Agnivo Animation. The authority to edit, promote, and unveil this content, including premium releases, rests solely with the freelancer and Dayaneem, delivering an unparalleled experience to our cherished audience worldwide. নমস্কার বন্ধুগণ, আপনারা শুনছেন কাগজের শহর। আজ কাগজের শহরে যে গল্পটি শোনাতে চলেছে সেই গল্পটি একটি আসল ঘটনা অর্থাৎ এটি রিয়েল লাইফ ঘটনা থেকে তুলে ধরা। এই গল্পটি কোনো বই বা কোনো রকম ভাবে বানানো নয়। এই গল্পটি সম্পূর্ণ একটি রিয়েল লাইফ ঘটনা থেকে তুলে ধরা হয়েছে। আশা করি আপনাদের এই গল্পটি খুব ভালো লাগবে, আর আশা করবো আমরা প্রথম গল্পের মতো এই গল্পটাকেও আপনারা ভালোবাসা দেবেন। তো শুরু হচ্ছে রাতের শব্দ। আমার মা আমাকে যখন পড়তে বসতে বলে, ঠিক সেই রাত্রিরে এই শব্দ প্রথম আমাদের কানে আসে। বাবু, পড়তে বসেছিস? 8টা তো বাজে, পড়তে বসে পড়। হ্যাঁ মা, পড়তে বসলাম। মা, বুঝলে জানলার উপর থেকে যেন কি একটা আওয়াজ আসছে। কিসের আওয়াজ বলো তো? টর্চটা নিয়ে জানলার কাছে গিয়ে দেখ কিসের আওয়াজ, কুকুর না বিড়াল, দেখ। ওই মা, কিছুই তো নেই, কিন্তু আওয়াজ থামছে না, আওয়াজ তো হয়েই চলেছে। অদ্ভুত। কিছুই দেখতে পেলি না? হারা, আমি যাচ্ছি, দাঁড়া, আমি নিজে গিয়ে দেখছি কি হচ্ছে। হ্যাঁ, সত্যি তো কিছুই নেই জানালার ওপাশে, কিন্তু আঁচড়ের আওয়াজ তো হয়েই যাচ্ছে। কি ব্যাপার বলতো? সেদিনের মতো সেই আওয়াজ স্থগিত হয়ে গেল। তারপর আজ সেই আওয়াজ শোনা যায়নি। সেই সময় সে রাত্রির কোনো রকমে কেটে পরের দিন সকালবেলা দিন যেমন যায় তেমন গেল। সন্ধে নামলো। সবকিছু হওয়ার পর আমি 8টায় পড়তে বসলাম, যেমন পড়তে বসি, কিন্তু সেই আওয়াজটা শুরু হলো সেই 9টার দিকে। আর আওয়াজটা এবারে আগের বারের চেয়ে আরো তীব্র হলো। আজও সেই শব্দ হলো এবং সেই শব্দ অনেক দ্বিগুণ সময় ধরে চলল। এই শব্দ যতদিন যাচ্ছে আরো বেড়েই চলেছে। তাই আমি এবং আমার মা ঠিক করলাম সেই 2 দিন কাটার পর এবার আমার বাবাকে জানাবো কথাটা। আমি এবং আমার মা দুজনে মিলে এই কথাটা আমার বাবাকে জানালাম, কিন্তু আমার বাবা এই কথাটা হাওয়াতেই উড়িয়ে দিল। বাবা বিশ্বাসই করলো না। এই বাবার কাছে এই কথা মূল্যহীন। বাবু, কি রে, আজকেও কি আওয়াজটা হবে? দেখা যাক কি হয়। তুই পড়তে বস, আমি বসে আছি। ঘড়ির দিকে আমি দেখছি 9টা বাজলে কি হয়। আরে বাবু, সত্যি সত্যি 9টা বাজলো আর আওয়াজটা শুরু হয়ে গেল। কি করা যায় বলতো? মা এবং আমি দুজনে মিলে আমরা মামার বাড়ি চলে যাই। তার কারণ দাদুর হঠাৎ করে খুব শরীর অসুস্থ হয়ে যায়। তার কারণে মা এবং আমি মামার বাড়ি থেকে ফিরে খবর পাই আমার যে শব্দটি কিছুদিন ধরে শুনছিলাম, যেটার খবর আমরা বাবাকে জানাই। কিন্তু বাবা এই কথাটা না বিশ্বাস করে আমার, না মা বললে সে কথা বিশ্বাস করে। দুজনের কথাতেই আমাদের বিশ্বাস করেনি বাবা।
কিন্তু এবারে বাবা নিজে বিশ্বাস করতে পারত না, তার কারণ বাবা ঘরে একা থাকাকালীন সেই শব্দটি বাবাও শুনে, এবং সেই আওয়াজটি অন্য দিনের মতো 1 ঘন্টা নয়, টানা 3 ঘন্টা এবারে চলেছে। হ্যাঁ, 3 ঘন্টা। 3 ঘন্টা মানে অনেক হয়, যা শুনে আমরা চমকেও যাই বটে। তার কারণ যে আওয়াজটা 8 ঘন্টা হয়তো চলে, খুব বেশি হলে 1, এর বেশি হয় না, সেটা 3 ঘন্টা সেই রাত্রে চলেছে। এরম ভাবে আওয়াজ দিন দিন বাড়তেই থাকলো, আওয়াজ বাড়তেই থাকছে এরকম প্রত্যেক রাত্রির, এবং সময় দিন দিন করে বাড়ছে, কখনো 3, কখনো 6। এরম ভাবে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। তখন আমরা ভেবে দেখলাম আমাদেরকে এবার কিছু একটা করতে হবে, না হলে এই আওয়াজ বাড়তেই থাকবে আর এই আওয়াজের কোনো নিষ্পত্তি নেই। তখন আমরা ঠিক করলাম যে আওয়াজটা কাটানোর উপায় কি, আর আওয়াজটা আসছেই বা কোত্থেকে। জানলার পিছন থেকে যে আওয়াজটা আসছে সেটা কারণ কি? জানলার পিছনে কেউ নেই, কিন্তু প্রতিনিয়ত আওয়াজ হয়ে যাচ্ছে। পিছনে কেউ থাকলে আওয়াজ হতো, সেটা আলাদা কথা, কিন্তু পিছনে কেউ নেই, আওয়াজ হয়ে যাচ্ছে। তো আমরা ভেবে বুঝলাম এটা কোনো কুকুর বিড়ালের উপদ্রব হবে, কিন্তু সেটাও নয়। আর যতগুলো দিন ধরে দেখছি, কুকুর বিড়াল হলে আমরা নিশ্চয়ই বুঝতে পারতাম। আর কোনো কুকুর বা বিড়াল 3 ঘন্টা নিশ্চয়ই আঁচড় কেটে জোরে জোরে ঘর ঘর করে আওয়াজ করতে পারবে না। আমরা ভেবে দেখলাম যে না, কিছু একটা করতে হবে, না করলে এই আওয়াজের নিষ্পত্তি হবে না। তখন আমরা গেলাম এক তান্ত্রিকের কাছে। হ্যাঁ, তান্ত্রিক নামটা শুনলেই মনে অবিশ্বাস নড়া দিয়ে ওঠে। তার কাছে গিয়ে আমরা জানলাম, তিনি আমাদেরকে বললেন আমাদের জানলার পিছনে যে টিনের বেড়া আছে ওইখান থেকে আওয়াজটা আসছে। কিন্তু আমরা তো অবাক, আমরা কিছু দেখতেই পাচ্ছি না, সেখানে বুঝবো কি করে আওয়াজটা কে করছে বা কেন আসছে আওয়াজটা। তখন তিনি বললেন এটি একটি অতৃপ্ত আত্মার কাজ, যা ওই টিনের বেড়ার পিছনে, অর্থাৎ আমরা জানলার পিছনে যে টিনের বেড়া ছিল তার পিছনে সে ফেঁসে গেছে, সে সেখান থেকে বেরোতে চায়। কিন্তু আমরা তো আজীবনকাল শুনে এসেছি আত্মা বা এরা তো হাওয়ার মতো, এরা তো এদিক ওদিক ভেসে বেড়ায়, সেটা কি করে সম্ভব? প্রথমে তো বিশ্বাস হয় না, কিন্তু তারপরে উনি বলেন তোমরা এক কাজ করো, তোমাদের যে টিনের বেড়াটা আছে ওই টিনের বেড়াটা একবার সরিয়ে দিয়ে দেখো, তারপরেও যদি শব্দটি হয় তখন আমাকে বলবে। তখন আমরা তাই করলাম, টিনের বেড়াটি সরিয়ে দিলাম। কিন্তু উনি আরেকটি আমাদেরকে জিনিস দিয়েছিলেন। টিনের বেড়াটা সরানোর আগে উনি বলেছিলেন যে গঙ্গা জলের সাথে কিছু পাতা এবং তার সাথে কিছু জিনিস ছিল, তন্ত্রমন্ত্র। সেই সব জিনিসগুলো অদ্ভুত দেখতে ছিল, আমার কাছে অদ্ভুত। আমি এরকম জিনিস প্রথমবার চোখে দেখেছিলাম, যা গঙ্গা জলের সাথে মিশে 4 জায়গায় ছড়িয়ে দিতে হয় যাতে এই জায়গাটা শুদ্ধ হয়ে যায়। কিন্তু এইসব জিনিস আমরা ব্যবহার করিনি। আমাদের মনে হয়েছিল যদি এইসব জিনিস ব্যবহার না করেই কাজ হয়ে যায়, তাই আমরা শুধু টিনের বেড়াটুকু সরিয়ে দিয়েছিলাম, এবং সত্যি সেটাতেই কাজ হয়। আমাদের না কোনো জল ছড়া দিতে হয়, না কিছু হয়, শুধুমাত্র টিনের বেড়াটা সরানোর ঠিক পরের দিন থেকে আর আওয়াজটা হয় না। আমাদেরকে আর সেই তন্ত্রমন্ত্রে যে জিনিসটি দিয়েছিল সেই জিনিসটা আমাদেরকে করতে হয় না। অদ্ভুতভাবে সেই জিনিসটি আর কোনোদিনও আমাদের জানলার পিছনে, টিনের বেড়ার পিছনে কোনো কোথাও সে আওয়াজটি আর হয়নি। সে রাত্রির পর আর সেই আওয়াজ আমরা শুনতে পাইনি, কিন্তু সে আওয়াজ বহু রাত্রি ধরে আমাদেরকে বিরক্ত করেছে। সত্যি এত পরিমাণ বিরক্ত করেছে যে আওয়াজটা আমার কানে এখনো বাজে। হ্যাঁ, এখনো বাজে। এই আওয়াজটা থেকে পালানোর জন্যই এত কিছু। আপনারা এতক্ষণ শুনছিলেন রাতের শব্দ। আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। এই গল্পটি অন্যান্য গল্পের মতো লেখা গল্প না, এই গল্পটি সম্পূর্ণ আসল। এই গল্পটি আসল গল্প, মানে একজনের জীবনে ঘটেছে, সেখান থেকেই নেওয়া এই গল্পটি। আশা করি আপনাদের এই জীবন্ত গল্পটি খুবই ভালো লেগেছে। রাতের শব্দের মতো আরও এরকম অনেক জীবন্ত গল্প, যেগুলো রিয়েল লাইফ ঘটনা থেকে নেওয়া, এরকম অনেক গল্প আরও আসবে। আশা করি আপনাদের সেই গল্পগুলো খুব ভালো লাগবে। এটি আমাদের নতুন করে করা। আমাদের এই নতুন চ্যানেলকে সাপোর্ট করুন এবং এতক্ষণ ধরে নিজের সময় দিয়ে শোনার জন্য